যে আমাদের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড, পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন। এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কীভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি সেই বিষয়টা উনি বলেছেন, যে কীভাবে আমরা আরও যাতে এটা পুরো নেভিগেট করে আমরা যাতে এটা থেকে কত আরও আমাদের আরও বাংলাদেশকে তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরের পরেও যাতে এটা আরও শক্তভাবে আমরা করতে পারি, আরও বেটারভাবে করতে পারি, সেটার কথা উনি বলেছেন। আর উনি বলেছেন যে সার্বক্ষণিক যে কোথায় কি হচ্ছে সার্বক্ষণিক মনিটরিংয়ের কথা উনি বলেছেন, যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট, যে মনিটরিং করতে হবে কোথায় কি হচ্ছে, কোনো জায়গায় যেন কোনো টার্বুলেন্স না হয়, যেটা উনি মানে একটা ক্রাফটের ল্যাঙ্গুয়েজে বললেন। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। পরিচালনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ, এবং 2026 যদি আমরা ক্রুজ সাইডে চলে যাই তখন আমরা চিন্তা করেন প্লেন ক্রুজ সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট পরে থাকেন, প্রয়োজন না হলে খুলবেন না, কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়, সেফটি নেট। সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে, তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে, যে সমস্ত কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত, যে এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে।